নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরবের মধ্যে সামাজিক ইবাদতের একদম বিপর্যস্ত ছিল, সামাজিক ইবাদত ছিলই না। কোন এলাকায় যদি সামাজিক ইবাদত না থাকে, ওই এলাকায় পারিবারিক ইবাদতের ঘাটতি আসবে, ব্যক্তিগত ইবাদতের ঘাটতি আসবে, সামাজিক ইবাদত থাকতে হবে। নবীজি দুনিয়াতে আসার পূর্বে সমাজ একদম বিপর্যস্ত ছিল। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল যখন আসলেন মক্কায়, প্রথম হিজরত করে আমরা মদিনায় গেলাম। মদিনার বাদশাহ, আরে আমরা হাবশায় গেলাম, হাবশার বাদশাহ নাজাশি আমাদেরকে তলব করছে তার রাজপ্রাসাদে গেলাম। ওখানে বাদশাহ আমাদেরকে প্রশ্ন করলেন, কোন দেশ থেকে আসছে? ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব, ওই দিন বাদশার সাথে যিনি কথা বলছিলেন আমাদের পক্ষ থেকে জাফর ইবনে আবী তালিব। জাফর ইবনে আবী তালিব বলে, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা এক অসভ্য জাতি ছিলাম, বর্বর জাতি। কেন? কি করতে? আমরা সমাজ বলতে কিছুই বুঝতাম না। কি করতে তোমরা বলো? না'বুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। আচ্ছা, আর কি করতে? এই দেখেন, এখন যতগুলো কথা বলবে সব সামাজিক ইবাদত। জাফর ইবনে আবী তালিব বলে, নাতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম। নাউজুবিল্লাহ বলেন, এই সামাজিক ইবাদত। এজন্য আল্লাহর রাসূল মক্কায় আইসা মানুষকে সামাজিক ইবাদত বুঝাইছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঢুকলেন, রাসূল মদিনায় ঢুইকাই একটা ভাষণ দিছে। ওই ভাষণটাও ছিল সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, عبد الله بن سلام رضي الله تعالى عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি মদিনায় আসবেন, আল্লাহর নবী মদিনায় আসার সংবাদটা মদিনায় ছড়ায় পড়ছে। ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে প্রথম নজর দেখার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই নবীরে দেখার জন্য। কে কার আগে দেখবে? সর্বপ্রথম রাসূলের চেহারাটা কে দেখবে, এইটার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আশ্চর্যের বিষয়, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী, ইমাম কাসতালানী, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, রাসূলকে দেখার জন্য মদিনার বাচ্চারা এতটাই আনন্দ গণমুহূর্তে ছিল যে এরা একসাথে মদিনার সব রাস্তায় নবীরে দেখার মিছিল শুরু করছে। স্লোগানটা কি ছিল? বুখারীর মধ্যে আছে, ইবনে মাজাহর মধ্যে আছে, কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন, নবীজির আগমন, রাসূলের আগমন, এই স্লোগানে পুরা মদিনা মুখরিত। এমন কি যারা একদম মুরব্বী বাচ্চারা রাস্তা এমন ভাবে দখল করছে, মুরব্বীরা রাস্তায় নামার সাহসটা হারায় ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন, এটা বুঝার বিষয়। কিন্তু কি পরিমাণ নবীরে চিনছে বাচ্চারা বলেন। রাসূলকে কিন্তু তারা তখনও পর্যন্ত দেখে নাই। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রাসূল যেদিন মদিনায় ঢুকলেন, সমস্ত বাচ্চারা বাবার আঙ্গুল ছেড়ে দিয়ে নবীরে দেখাই চিনে ফেলছে। কোনো বাপ তার সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, ইনি শেষ নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। নবীজি ঢোকার সাথে সাথে বাচ্চাগুলো বাবার আঙ্গুল ছেড়ে নবীরে ধরার জন্য দৌড় শুরু করছে। কেন? ওই রাসূল মক্কায় মা সন্তানকে ঘুম পাড়ায় নবীজির গল্প বলতে বলতে।
রসুল মক্কায় মা সন্তানকে খাবার খাওয়ায় নবীজির গল্প বলতে বলতে, রসুল মক্কায় বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায় রসুলের গল্প বলতে বলতে, রসুল মক্কায় মা বাপ সন্তানকে দিন শিখায় নবীর গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে রসুলের গল্প শুনতে শুনতে নবীর চেহারাটাই মুখস্থ করে গেছে। ওরা নবীর চেহারা মুখস্থ করে গেছে। সাহাবারা সন্তানকে নবী চিনাইছে। পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড যে বাচ্চারা নবীরে না দেখেও চিনে ফেলছে, দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। আমরা তো আমাদের সন্তানকে নবী চিনাই না, অথচ আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর একটা কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মা বাবার উপরে ফরজ, প্রত্যেক মা বাবার উপরে ফরজ। কয়জন মা বাপ আছে এরকম সন্তানকে নবী চিনাইছে? 60 বছর হয়ে গেছে, 70 পা দিছে, জীবনে কখনো সন্তানকে বসায় বলে নাই বাবা তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাপ আব্বুর নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, এখন আরাম করছেন মদিনায়, বলে নাই। এরকম মা বাপ আছে না নাই বলেন? রবীন্দ্রনাথের বই আছে কবিতা শেখার জন্য, কাজী নজরুলের বই আছে সাহিত্য শেখার জন্য, নবীজির জিন্দেগিটা জানার জন্য রসুলের ছোট্ট একটা জীবনীও না। আফসোস, যেইভাবে সমাজ চলতেছে এইভাবে যদি চলতে থাকেন আর চলতে থাকি, আমাদের ঘরেই কাদিয়ানি চলে আসবে, বলতেও পারবেন না, আপনি বলতেও পারবেন না। কাদিয়ানি যে আপনার ঘরে হবে আপনি বলতেও পারবেন না। নবী চিনা, সাহাবারা সন্তানকে নবী চিনাইছে, শুনলে আপনি আশ্চর্য হবেন। কোন কোন মা নিজের সন্তানের হাত ধরত, নবীজির ঘরে ধাক্কা দিয়ে বলতো আমারে তুমি অনেক চিনছো, মারে অনেক চিনছো, এবার নবীরে চিনো। সুবহানাল্লাহ বলেন। নবীরে চিনো। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আনাস ইবনে মালিক বলে আমার বয়স যখন 8, কত বলেন না, কত? 8। ফাআখাযাত উম্মি বিয়াদি, আমার মা এসে আমার হাতটা ধরলো, ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমারে টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমার মা বলতে লাগলো ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাহু লাম ইয়াকা রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা। ও আল্লাহর রাসূল, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার সব পুরুষ সব মহিলা আপনাকে যার যার সাধ্য অনুযায়ী হাদিয়া দিছে। হাদিয়া, কেউ অর্থ, কেউ খাবার, কেউ পোশাক, যেই যেটা পারছে আপনারে হাদিয়া দিছে। আমি একমাত্র হতভাগা মহিলা, আপনারে হাদিয়া দেওয়ার মতো আমার কিচ্ছু নেই। কিন্তু সবাই হাদিয়া দিবে, আমি দিব না, এটা হতে পারে না। আল্লাহর নবী, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই, ইল্লাবনি হাদা, আমার 8 বছরের সন্তানটা ছাড়া। জান, আমি আমার 8 বছরের আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। নবীজির দরবারে ঢুকায় দিয়েছে। আনাস ইবনে মালিক বলে আমার মা 8 বছর বয়সে আমারে ধাক্কা দিয়ে নবীর ঘরে ঢোকায় বলছিল, আনাস আমারে বহু চিনছে, এবার আল্লাহর রাসূলকে চিনো। 8 থেকে 18 এই 10টা বছর আমি নবীজির খেদমতে ছিলাম। নবীর অনুমতি ছাড়া আমি আমার মার কাছে যাইনি, মায়ের কাছে যাইনি, নবীজির অনুমতি ছাড়া। চিন্তা করেন, নবী চিনাইছে। আরে আশ্চর্যের বিষয়, সাহাবারা নিজের পিচ্চি বাচ্চাদেরকে রাসূল এমন ভাবে চিনাইছে যে আল্লাহর রাসূল কখনো কখনো যুদ্ধে যাওয়ার জন্য বের হইতেন, ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো, আল্লাহর নবী আমি আপনার সাথে যুদ্ধে যাব। একদম ছোট বাচ্চা, এইরকম বাচ্চারা, ও আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাব। এই তুমি যুদ্ধে যাবে, যাও বাড়িতে যাও। না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হলেন। কাদেরকে যুদ্ধে নেবে?
আর কাদেরকে নিবে না এটা নিয়ে রসুল নির্বাচন শুরু করলেন। যারা অতিশয় বৃদ্ধ, যুদ্ধে কে কোনো কাজ করতে পারবে না, নবীজি এদেরকে আলাদা করতেছে। আপনারা মুরব্বী, আপনারা বসে থাকেন, আপনারা যুদ্ধে যাওয়ার দরকার নেই। যারা নৌজওয়ান টকবক, এদেরকে রসুল সিলেক্ট করে করে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে যাচ্ছেন। নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস, নাম হলো উমাইর। ওরে তাকায় দেখি সে মুরব্বী সাহাবাদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। ফাআখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, একটা ধমক দিয়ে বললাম, এই তুমি এখানে কি করো? যাও, বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, এখানে কেন আসছো? বড় ভাই, যুদ্ধের সৈন্য নির্বাচন করা হচ্ছে, সেই ময়দানে বড় ভাই ছোট ভাইরে বলে, তুই এখানে কেন আসছিস? বাড়িতে যা। ছোট ভাই জবাব দিয়ে কি জানেন? ধমক দিয়েন না, আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। এর মানে তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ যুদ্ধে যাবো। না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, তোমাকে, তুমি ছোট মানুষ, বাড়িতে যাও। সবকিছু আবেগে চলে না, বাড়িতে যাও। শেষে জবাব দেয়, ভাই সেই ছোট কাল থেকে তো রসুলের ভালোবাসা, নবীকে তো তোমরাই চিনাইছো। আল্লাহর রসুল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, মদিনায় বেঁচে থাকবো কার জন্য?